আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশ থেকে কিভাবে নেদারল্যান্ডের ভিজিট ভিসার জন্য আবেদন করবেন। আমরা স্টেপ বাই স্টেপ ফুল প্রসেসটা দেখব। প্রথমে আপনি বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখান থেকে আই অ্যাম অ্যাপ্লাইং ফ্রম, আপনি কোথা থেকে আবেদন করতেছেন? বাংলাদেশ থেকে। কোন কান্ট্রির জন্য? নেদারল্যান্ড। টেক মি টু দ্য ওয়েবসাইট, এখানে ক্লিক করব। এরপর আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে অ্যাপ্লাই ফর এ ভিসা, এখানে ক্লিক করব। স্টেপ বাই স্টেপ গাইড দেখতে পাবো। 1 নাম্বার পয়েন্ট, আইডেন্টিফাই ভিসা টাইপ, ভিউ অলে ক্লিক করব। ভিসা ক্যাটাগরিতে ক্লিক করব। ভিসা টাইপটা দিয়ে দেব, এক্ষেত্রে ট্যুরিজমটা দিব, ট্যুরিস্ট। ওকে, ট্যুরিস্ট ভিসার টোটাল প্রসেসটা ওভারভিউ রয়েছে। ভিসা ফি কত টাকা এখানে দেওয়া রয়েছে। দেন কি কি ডকুমেন্টস লাগবে এই অপশনটা আমরা একটু পরে বলছি। ফটো স্পেসিফিকেশন দেওয়া রয়েছে, দেন প্রসেসিং টাইম দেওয়া রয়েছে। ওকে, ডকুমেন্টস রিকোয়ার্ড, আমাদের কি কি ডকুমেন্টস লাগবে এখানে একটা চেকলিস্ট দেওয়া রয়েছে। আমরা এটাকে নিউ একটা ট্যাবে ওপেন করব। এই ওয়েবসাইটে আপনি টোটাল চেকলিস্ট পেয়ে যাবেন বাংলাদেশ থেকে নেদারল্যান্ডে অ্যাপ্লাই করার জন্য। যেমন পার্সোনাল ডকুমেন্টস, অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে, অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে পাবেন আমরা একটু পরে স্টেপ বাই স্টেপ দেখব। ট্রাভেল ডকুমেন্ট রয়েছে, ফটো রয়েছে, প্রুফ অফ লিগ্যাল রেসিডেন্স রয়েছে, দেন এখানে রয়েছে প্রুফ অফ সোশ্যাল অর ইকোনমিক টাইজ, প্রুফ অফ সিভিল স্ট্যাটাস, দেন আরও অনেকগুলো ডকুমেন্টস লাগবে। এখানে টোটাল লিস্টে দেওয়া রয়েছে। আপনি স্টেপ বাই স্টেপ দেখবেন। কোন একটা পয়েন্ট যদি বুঝতে অসুবিধা ফিল করেন আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাকে হেল্প করব। ওকে, আমরা বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে আবার চলে আসলাম। এখান থেকে দেখতে পাবো কমপ্লিট দ্য অনলাইন সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করব। আমাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এই ওয়েবসাইটের মাধ্যমেই মূলত আমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে। ওকে, আপনি যেহেতু নতুন ইউজার, সো আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে প্রথমে, যার জন্য আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। দেন আমরা আবারও ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। প্রথমে আমরা একটা ভ্যালিড ইমেল আইডি দিব। সেন্ড কোড এখানে ক্লিক করব। আমাদের ইমেলটা চেক করব, এখানে একটা কোড আসবে, এটাকে কপি করব, কনফার্মেশন কোডে এটা লিখে দেব। কনফার্ম ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করব। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করব। একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড কেমন হবে তা এখানে দেওয়া রয়েছে ইনস্ট্রাকশন, সেই মোতাবেক আমরা একটা পাসওয়ার্ড সেট আপ করে নেব। পাসওয়ার্ডটা এখানে রিপিট করে দেব। আপনার লিগ্যাল নেম এখানে দিবেন। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করব। একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে। প্রথমে কান্ট্রি কোডের জন্য কান্ট্রিটা সিলেক্ট করে দেব, দেন ফোন নাম্বারটা লিখে দেব। কন্টিনিউ অপশনে ক্লিক করব। এরপর আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে ফেলব। আমরা কনসুলার সার্ভিস এখানে ক্লিক করব। দেন সেনজেন ভিসা দেখতে পাবো, এখানে ক্লিক করব। একটু নিচে যাব, দেখতে পাবো অ্যাপ্লাই ফর এ সেনজেন ভিসা, এখানে ক্লিক করব। ফিল আউট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করব। আমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা শুরু হচ্ছে। প্রথমে কান্ট্রিটা দিতে হবে বাংলাদেশ। উইচ কান্ট্রি ইন দ্য সেনজেন এরিয়া ডু ইউ ওয়ান্ট টু ভিজিট, আপনি সেনজেনে কোথায় ভিজিট করতে চান। কান্ট্রি নেমটা দিয়ে দিব। যদি আপনি সেনজেনের একাধিক দেশে যেতে চান তখন এক কান্ট্রিতে সিলেক্ট করবেন। ধরুন আপনি নেদারল্যান্ড থেকে অন্য কান্ট্রিতে যেতে চাচ্ছেন, ফ্রান্সে যাবেন, ফ্রান্স থেকে বাংলাদেশে আসবেন, তখন আপনি এক্ষেত্রে ফ্রান্সটা দিয়ে দিবেন। দেন এক্ষেত্রে আমাদেরকে আরেকটা কোশ্চেন রাইজ করেছে, হোয়াট ইজ ইউর মেইন ডেস্টিনেশন, আপনি মূলত কোথায় যাবেন। এখানে তো দুটোই সেনজেন এরিয়া, আমি যাব মূলত নেদারল্যান্ডে। উইচ সেনজেন এরিয়া কান্ট্রি ডু ইউ ওয়ান্ট টু ভিজিট ফার্স্ট, সর্বপ্রথম আপনি কোন দেশে ভিজিট করতে চান। এক্ষেত্রে আমি নেদারল্যান্ডে যেতে চাই। হাউ মেনি টাইমস উইল ইউ এন্টার দ্য সেনজেন এরিয়া, এটা কি সিঙ্গেল এন্ট্রি হবে না টু এন্ট্রিজ হবে নাকি মাল্টিপল এন্ট্রিজ, আমি সিঙ্গেল এন্ট্রিজই দিয়ে দিলাম। হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি, বাংলাদেশ। এই ক্ষেত্রে আমি আরেকটা পয়েন্ট একটু আপনাদেরকে অ্যাড করি। ধরুন আমি আর কোনো দেশে যাব না, জাস্ট নেদারল্যান্ডে গিয়ে আবার নেদারল্যান্ড থেকে চলে আসবো, তাহলে কিন্তু মাঝখানে অনেকগুলো অপশন আমার কাছে আসেনি। সো আপনার সিচুয়েশন অনুযায়ী আপনার অ্যাপ্লিকেশন ফর্মের কোশ্চেনগুলো ভিন্ন রকম হবে। তাই কোথাও যদি আপনি বুঝতে অসুবিধা ফিল করেন আমাকে কমেন্ট করবেন। ওকে, অন হোয়াট ডেট ডু ইউ প্ল্যান টু অ্যারাইভ ইন দ্য সেনজেন এরিয়া, কত তারিখে আপনি সেনজেন এরিয়াতে অর্থাৎ নেদারল্যান্ডে যেতে চাচ্ছেন। এই ক্ষেত্রে আমি আমার একটা অ্যাপ্রক্সিমেট ডেট দিয়ে দিচ্ছি। নিচে আপনার ডিপারচার ডেট অর্থাৎ
কবে আপনি নেদারল্যান্ড থেকে ফেরত আসবেন? একটু নিচে চলে যাব। নিচে গিয়ে এখানে একটা চেক মার্ক করব, এখানে একটা চেক মার্ক করব। গো টু পার্সোনাল ডিটেইলসে ক্লিক করব। পার্সোনাল ডিটেইলসের মধ্যে প্রথমে আপনার সারনেমটা দিয়ে দিবেন, আপনার গিভেন নেম দিবেন, আপনার জেন্ডারটা দিয়ে দিবেন। ইজ ইউর ফুল ডেট অফ বার্থ গিভেন ইন ইউর পাসপোর্ট অর ডকুমেন্ট? এক্ষেত্রে ৩ টে অপশন পাবো। আচ্ছা, এটা একটু আপনাদেরকে বুঝিয়ে দিই। আপনার পাসপোর্টে আপনার জন্ম তারিখ কি ফুল রয়েছে কিনা? যেমন ডে, মান্থ, ইয়ার রয়েছে কিনা? যদি থাকে ইয়েস দিবেন। আচ্ছা, এখানে আরো ২ টা পয়েন্ট বলেছে না? যে আমার পাসপোর্টে শুধুমাত্র আমার জন্ম সালটা দেওয়া রয়েছে। সেকেন্ড অপশন বলেছে অনলি মান্থ অ্যান্ড ইয়ার দেওয়া রয়েছে, ডেটা দেওয়া নেই। বাট বাংলাদেশি পাসপোর্টের মধ্যে একজন মানুষের জন্ম তারিখের ডে, মান্থ, ইয়ার এই ৩টা ডাটা দেওয়া থাকে। সো এক্ষেত্রে আমি ইয়েস দিব। ডেট অফ বার্থটা লিখে দিব। প্লেস অফ বার্থটা দিয়ে দিব। কান্ট্রি অফ বার্থ, কোন দেশে জন্মগ্রহণ করেছেন। ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনার সিভিল স্ট্যাটাস দিবেন, আপনি ম্যারিড, সিঙ্গেল, সেপারেট, ডিভোর্স, উইডো এগুলো দিয়ে দিবেন। ইজ ইয়োর সারনেম দ্য সেম নাও অ্যাজ হোয়েন ইউ ওয়ার বর্ন? এক্ষেত্রে আমরা ইয়েস দিয়ে দিব। ন্যাশনালিটি, আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ডের নাম্বারটা এক্ষেত্রে লিখে দিবেন। আমি এটাকে স্কিপ করে যাচ্ছি। এখানে একটা চেক মার্ক করব। আই ডোন্ট হ্যাভ অ্যান আইডি কার্ড। ওয়াজ ইউর ন্যাশনালিটি বাংলাদেশি এট বার্থ? আপনি কি জন্মগতভাবে বাংলাদেশি? ইয়েস। ডু ইউ হ্যাভ এনি আদার ন্যাশনালিটি বিসাইডস বাংলাদেশি? বাংলাদেশের বাইরে আপনি অন্য কোনো দেশের নাগরিক কিনা? নো। আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। স্টেট, এক্ষেত্রে আপনি লোকাল অ্যাড্রেসটা দিবেন, নাম্বার, এডিশনাল অ্যাড্রেস, পোস্ট কোড, প্লেস অফ রেসিডেন্ট, আপনি বর্তমানে কোথায় রয়েছেন, কান্ট্রিটা দিয়ে দিবেন। আর ইউ এ ন্যাশনাল অফ বাংলাদেশ? ইয়েস দিয়ে দিব। উইল ইউ রিটার্ন টু বাংলাদেশি ইমিডিয়েটলি হোয়েন ইউ লিভ দ্য সেঞ্জেন এরিয়া? ইয়েস দিব। গো টু ইউর ভিজিট টু, এখানে ক্লিক করব। এরপর ইউর ভিজিট টু, আপনার ফ্যামিলি মেম্বার কেউ ইইউ, ইএ মেম্বার স্টেট, সুইজারল্যান্ড অথবা ইউকে আছে কিনা? আচ্ছা, ফ্যামিলি মেম্বার কারা হতে পারে এবং আপনি নেদারল্যান্ডে গিয়ে আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে মিট করবেন কিনা? যদি করেন তাহলে আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন। ইয়েস অপশনে ক্লিক করে আপনার ফ্যামিলি মেম্বার কে রয়েছে, স্পাউস, চাইল্ড, গ্র্যান্ড চাইল্ড, ডিপেন্ডেন্ট, গ্র্যান্ড প্যারেন্ট, রেজিস্টার পার্টনার, এরাই মূলত আপনার ফ্যামিলি মেম্বার। এর বাইরে অন্য কাউকে ফ্যামিলি মেম্বার হিসেবে ধরা যাবে না। যে ফ্যামিলি মেম্বার সেখানে রয়েছে তার সারনেম, তার গিভেন নেম দিতে হবে। এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি। এরপর অকুপেশন, আপনি কি কাজ করেন? এইখানে অনেক জব প্রফেশন দেওয়া রয়েছে, অকুপেশন লিস্টে দেওয়া রয়েছে। আপনি আপনার মতো করে যেটা ম্যাচ করে সেটাই দিবেন। আর যদি আপনি আপনার অকুপেশন খুঁজে না পান তাহলে আদার অপশনে ক্লিক করবেন। আদার অপশনে ক্লিক করে আপনার অকুপেশনটা এখানে লিখে দিবেন। এরপর এমপ্লয়ার, আচ্ছা ধরুন আপনি একজন স্টুডেন্ট, সেক্ষেত্রে এক্ষেত্রে কি লিখবেন? স্টুডেন্ট দিবেন। যেই এডুকেশনাল ইনস্টিটিউশনে আপনি পড়াশোনা করেন সেই এডুকেশনাল ইনস্টিটিউশনের নাম দিবেন, অ্যাড্রেসটা দিবেন, ফোন নাম্বার, ইনস্টিটিউশনের অ্যাড্রেস দিবেন, পোস্টাল কোড, সিটি, কান্ট্রি, টেলিফোন নাম্বার এগুলো শেয়ার করব। ধরুন আপনি একজন বিজনেসম্যান, সো এক্ষেত্রে আপনি আপনার বিজনেসের নেম দিবেন, বিজনেসের অ্যাড্রেস অর্থাৎ বিজনেস রিলেটেড ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। আবার আপনি জব করেন, সেক্ষেত্রে কি করবেন? আপনি যেই প্রতিষ্ঠানে জব করেন সেই প্রতিষ্ঠানের নাম দিবেন, অ্যাড্রেস দিবেন এবং আনুষঙ্গিক ইনফরমেশনগুলো শেয়ার করে দিবেন। দেন ভিজিট টু নেদারল্যান্ড, হ্যাভ ইউ বিন ইনভাইটেড টু ভিজিট নেদারল্যান্ড? আচ্ছা, নেদারল্যান্ডে আপনি যে ভিজিট করবেন কেউ কি আপনাকে ইনভাইটেশন দিয়েছে কিনা? নো, আমাকে কেউ ইনভাইট দেয় নাই। সেই ক্ষেত্রে আমি অ্যাকোমোডেশন অ্যাড্রেসটা দিয়ে দেব। ইন হোটেল, আদার অ্যাকোমোডেশন, আই উইল স্টে এট সামওয়ানস প্রাইভেট হোম। আপনি যেখানে থাকবেন, ধরুন আপনি হোটেল বুকিং করেছেন, তখন এখানে ক্লিক করবেন। হোটেলের নেম দিবেন, অ্যাড্রেস দিবেন, নাম্বার দিবেন এবং আনুষঙ্গিক রিলেটেড ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। উইল ইউ স্টে এনিহোয়ার এলস ডিউরিং ইউর ভিজিট টু নেদারল্যান্ড? এক্ষেত্রে আমরা নো করে দেব। ওকে, এক্ষেত্রে আরো ২টা পয়েন্ট রয়েছে। যেমন ধরুন আমাদেরকে কোনো কোম্পানি বা কোনো অর্গানাইজেশন ইনভাইট করেছে, তখন এখানে চেক মার্ক করব। যেই কোম্পানি বা অর্গানাইজেশন আমাদেরকে ইনভাইট করেছে সেই কোম্পানির নাম লিখব, অ্যাড্রেস দিব এবং আনুষঙ্গিক ইনফরমেশনগুলো দিয়ে দিব। আবার ধরুন কোনো একজন ব্যক্তি আমাকে ইনভিটেশন দিল, সে হতে পারে আমার ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ড বা অন্য যে কোনো ব্যক্তি আমাকে ইনভাইট করেছে। যে ব্যক্তি ইনভাইট করেছে তার গিভেন নেম, তার সারনেম, তার অ্যাড্রেস, নাম্বার
তার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, পোস্টাল কোড, সিটি, কান্ট্রি, অবশ্যই এক্ষেত্রে নেদারল্যান্ড দিতে হবে। ইমেল অ্যাড্রেস, টেলিফোন নাম্বার এগুলো অ্যাড করে দেব। এক্ষেত্রে আমাকে কেউ ইনভাইট করেনি, আমি হোটেল বুকিং করে অ্যাপ্লিকেশন করব, দ্যাট ইজ ওয়াই নট ইনভাইটেড এখানে ক্লিক করলাম, ইন হোটেল এখানে ক্লিক করলাম এবং ডাটাগুলো ফিল আপ করে নিচে চলে যাব। মিনস অফ সাপোর্ট, হু উইল কাভার ইউর ট্রাভেল অ্যান্ড সাবসিস্টেন্স কস্ট। আচ্ছা, আপনি যে ট্রাভেল করবেন এই ট্রাভেলের খরচটা কে বিয়ার করবে? আবেদনকারী নিজে নিজের খরচগুলো বিয়ার করবে? যদি এমন হয় তাহলে এখানে চেক মার্ক করবেন। সে খরচগুলো কিভাবে বিয়ার করবে? ক্যাশ, ক্রেডিট কার্ড, প্রিপেইড অ্যাকোমোডেশন, অনেকগুলো অপশন রয়েছে, আপনি আপনার মতো করে ফিল আপ করে দিবেন। আবার ধরুন কেউ আপনাকে ইনভাইট করেছে, তখন সেক্ষেত্রে সাপোর্টেড বাই আদার এখানে ক্লিক করব। নেম অফ আদার স্পন্সর, কে আপনাকে স্পন্সর করেছে? কোনো কোম্পানি, কোনো ব্যক্তি আপনাকে ইনভাইট করতে পারে বা স্পন্সর করতে পারে। তার অ্যাড্রেস দিবেন, তার নাম্বার দিয়ে দিবেন, এডিশনাল অ্যাড্রেস দিব, পোস্টাল কোড, সিটি, টাউন, টেলিফোন নাম্বার, ইমেল অ্যাড্রেসটা এন্ট্রি করে দেব। এই ক্ষেত্রে কেউ আমাকে স্পন্সর করেনি, অ্যাপ্লিকেন্ট নিজেই নিজের খরচটা বিয়ার করবে। সো কিভাবে বিয়ার করবে? ক্যাশ, ক্রেডিট কার্ড এবং প্রিপেড অ্যাকোমোডেশন। এরপর গো টু পারপাস অফ ট্রাভেল এখানে ক্লিক করব। আমরা পারপাস অফ ট্রাভেল অপশন পেয়ে যাব। মেইন পারপাস অফ ট্রাভেলটা দিয়ে দিব। মূলত আমরা কেন যাব? আমরা ট্যুরিজমের জন্য যাব। সো ট্যুরিজমে চেক মার্ক করব। ডু ইউ হ্যাভ এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট দ্য পারপাস অফ ইউর ভিজিট? এটা হলো অপশনাল। আপনার অ্যাপ্লিকেশনের টোটাল একটা সামারি এক্ষেত্রে আপনি শেয়ার করতে পারেন। যেমন এক্ষেত্রে আমি সিম্পল ছোট্ট একটা সামারি শেয়ার করেছি। কত তারিখে যাব, কত তারিখে আসব, এটা হবে সেলফ ফান্ডের এবং কত টাকা আমি অ্যাপ্রক্সিমেটলি খরচ করব, সেই ডাটাগুলো এক্ষেত্রে অ্যাড করে দিলাম। আর দেয়ার এনি আদার রিজন ফর ইউর ভিজিট, এই ক্ষেত্রে আপনার অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা? যদি আপনি ইয়েস দিয়ে দেখেন, যেমন আপনি ট্যুরিজমের পাশাপাশি অন্য কোনো উদ্দেশ্যে সেখানে যাবেন কিনা, তাহলে এখানে চেক মার্ক করতে পারেন। কি পারপাসে যাবেন? ধরুন আপনি বিজনেস পারপাসে যাবেন বা আপনি কালচারাল কোনো ইস্যুতে যাবেন। সো এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি। আমি জাস্ট ট্যুরিজমের জন্য যাব। গো টু দ্য ডকুমেন্টস এখানে ক্লিক করব। ট্রাভেল ডকুমেন্টের মধ্যে প্রথমে আমরা পাসপোর্টটা সিলেক্ট করে দিব, অর্ডিনারি পাসপোর্ট। পাসপোর্ট নাম্বারটা লিখে দেব, পাসপোর্টটা কত তারিখে ইস্যু হয়েছে, কত তারিখে এক্সপায়ারি হবে, এক্সপায়ারি ডেটটা দিব। কান্ট্রি অফ ইস্যু, কোন দেশ থেকে এটা ইস্যু হয়েছে পাসপোর্টটা, বাংলাদেশ। ইস্যুইং অথরিটি এটা অপশনাল, ডিআইপি ঢাকা। ফিঙ্গারপ্রিন্টস, ইফ ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর এ ভিসা ফর দ্য সেনজেন এরিয়া বিফোর, আপনি যদি পূর্ব কখনো সেনজেন এরিয়ার ভিসার জন্য আবেদন করেন, ওয়ার ইউ ফিঙ্গারপ্রিন্ট টেকিং ফর দ্য অ্যাপ্লিকেশন। আচ্ছা, পূর্বে কি আপনি কখনো সেনজেন ভিসার জন্য বায়োমেট্রিক দিয়েছেন কিনা, ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন কিনা? যদি দিয়ে থাকেন তাহলে আপনি ইয়েসে ক্লিক করবেন। কত তারিখে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন এবং ওই ফিঙ্গারপ্রিন্টের বিপরীতে কোনো ভিসা পেয়েছেন কিনা? এই ক্ষেত্রে পূর্বে আমি কখনো ফিঙ্গারপ্রিন্ট দিইনি, সো এখানে নো দিব। গো টু সামারি অপশনে ক্লিক করব। আমরা যতগুলো ইনফরমেশন ফিল আপ করেছি তার সামারিটা চলে আসবে। এই ক্ষেত্রে যদি কোনো ইনফরমেশন কারেকশন করার প্রয়োজন হয়, আমরা এডিট করে মডিফাই করে নিতে পারবো। এই ক্ষেত্রে একটা অপশন রয়েছে, আই ওয়ান্ট অল ইনফরমেশন অ্যাবাউট মাই ভিসা অ্যাপ্লিকেশন টু বি সেন্ড টু দ্য ইমেল অ্যাড্রেস আই হ্যাভ প্রোভাইডেড। আমি যে ইমেল আইডিটা দিয়েছি এই ইমেল আইডিতে আমি আমার ভিসা অ্যাপ্লিকেশন রিলেটেড সকল ইনফরমেশন পেতে চাই। ইয়েস অপশনে ক্লিক করব। একদম নিচে চলে যাব। আই হ্যাভ কমপ্লিটেড দিস অ্যাপ্লিকেশন ফ্রম ট্রুথফুলি। আমি এই যে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করেছি, যতগুলো ইনফরমেশন দিয়েছি সবগুলো সত্য দিয়েছি। এক্ষেত্রে ইয়েস অপশনে চেক মার্ক করব। কমপ্লিট অ্যান্ড ডাউনলোড ফ্রম এখানে ক্লিক করব। আমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। আমরা একটু নিচে যাব, এটা অটোমেটেড ডাউনলোড হবে। যদি ডাউনলোড না হয় আমরা চাইলে এটাকে আবারও ডাউনলোড করে নিতে পারবো। অ্যাপ্লিকেশনটা ঠিক এই রকম দেখতে পাবেন। টোটাল এই অ্যাপ্লিকেশনটা 6 পেজের হলো। যখন আমরা এই অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করে ফেলবো তখন এক্ষেত্রে প্লেস অ্যান্ড ডেটটা দিব, আমাদের সিগনেচারটা দিয়ে দিব। এরপর আমরা কি কাজ করব? আমরা চেকলিস্ট অনুযায়ী আমাদের সকল ডকুমেন্টসগুলো সাজিয়ে ফেলবো। সকল ডকুমেন্টস রেডি করে আমরা বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করতে হবে। কিভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করবেন? বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করবেন। বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট এখানে এসে স্টেপ বাই স্টেপ আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা বুক করবেন। এই ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে,
নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে নেদারল্যান্ডের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করবেন। পুরো অ্যাপ্লিকেশন প্রসেসে কোনো একটা অপশন যদি আপনি বুঝতে অসুবিধা ফিল করেন তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি যথাযথ আনসার দিয়ে আপনাদেরকে হেল্প করব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।